সন্ধ্যা হয়ে গেছে। যারা প্রতিমার নিরঞ্জন দিতে এসেছেন তাদের অনুরোধ জানাবো আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের নিরঞ্জন সম্পন্ন করুন। এবং এখনো অনেকগুলো গাড়ি, আপনারা প্লিজ পটকাবাজি ফুটাবেন না। আমি অনুরোধ জানাচ্ছি যে সকল গাড়িগুলো লাইনে দাঁড়িয়ে আছেন আপনারা পটকাবাজি ফুটাবেন না, কোনো ধরনের রং চলাচল করবেন না। এখনো অনেকগুলো গাড়ি আমাদের লাইনে দাঁড়িয়ে আছে টানেলের মুখে বিশেষ করে টানেলের মুখে পাবলিক বাসের কারণে আমাদের অনেকগুলো প্রতিমার গাড়ি এখনো জ্যামে আটকে আছে। তাই আমি অনুরোধ জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে প্রতিমা নিরঞ্জনের জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এসেছেন কিন্তু পাচ্ছেন না, আমি তাদের অনুরোধ জানাবো আপনারা আমাদের ঘোষণা মঞ্চে এসে যোগাযোগ করুন। আপনাদের আত্মীয় স্বজন এখানে ঘোষণা মঞ্চে আপনাদের জন্য অপেক্ষা করছে। এখানে জনজনের নাম বলা সম্ভব না, তাই আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের যাদের আত্মীয় স্বজন হারিয়ে গেছে তারা ঘোষণা মঞ্চে এসে অপেক্ষা করুন। আমি মহিলাদের এবং বাচ্চাদের অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ পানিতে নামবেন না, আপনারাও আপনাদের গার্ডিয়ানের হাতছাড়া করবেন না। সন্ধ্যা হয়ে গেছে, আপনারা কেউ এখন একা একা পানিতে নামবেন না। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে আজকে নিরঞ্জন কাজে সম্পাদন করুন। এখন অনেকগুলো গাড়ি আমাদের নিরঞ্জনের জন্য অপেক্ষমান অবস্থায় আছেন। আমি 1 নম্বর সেক্টর থেকে 2টা গাড়ি পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া নিচে যে নিরঞ্জন আমাদের মূল ঘাট সেখানে এখনো অনেক জ্যাম আছে, জ্যামের কারণে আসলে আমাদের নিরঞ্জনটা ঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। তাই আমি প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি এই জ্যামটি ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে আমাদের প্রতিমাগুলো দ্রুত নিরঞ্জন করা যায়। সেক্টরে দায়িত্বরত যারা আছেন ওই লাইনটা থাকার কথা 1 লাইন, গাড়িটা অলরেডি হয়ে গেছে 4 লাইন। আমি অনুরোধ জানাবো 1 নম্বর সেক্টরে আমাদের যে মূল এন্ট্রি পয়েন্টটা আছে ট্রাফিক এবং যথাযথ প্রশাসন এবং আমার স্বেচ্ছাসেবকদের নিকট অনুরোধ জানাবো এখানে গাড়ি কখনো ডবল লাইন 3 লাইন করবেন না। আমি অনুরোধ জানাচ্ছি এই রাস্তাটা ডবল লাইন 3 লাইন করার কারণে আমাদের নিরঞ্জনের সময় দেখা যাচ্ছে। আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ওই লাইনটা সিঙ্গেল রাখুন। আমাদের এখানে জায়গা আছে, প্রতিমা দ্রুত নিরঞ্জন হচ্ছে, সবার প্রতিমার সময়ের মধ্যে নিরঞ্জন হবে, আপনারা কেউ লাইন ডবল করবেন না। আমি সবার নিকট অনুরোধ জানাচ্ছি, সবার ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনাদের গাড়ি থেকে প্রতিমা নামা মাত্র আপনারা পার্কিং এ চলে যাবেন এবং আপনাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিবেন। প্রতিমা নিয়ে সিরিজ মূল রোড দিয়ে আমাদের নিরঞ্জনের জন্য ঢুকছেন তাদের নিকট অনুরোধ জানাচ্ছি আপনারা নিজ দায়িত্বে আপনাদের প্রতিমার গাড়িগুলো সিঙ্গেল লাইন করেন। এগুলো যদি ডবল লাইন করেন আপনারা মাইক অফ করেন, মাইক চালাইন না। ফির আধা মাদক আপনারা মাইক চালাইন না, মাইক অফ করেন। আপনার মা আপনার জন্য ঘোষণা মঞ্চে অপেক্ষা করছেন। রবিউল হাসান জিহাদ, আপনার বাবা সহ আছে, আপনার মা ঘোষণা মঞ্চে অপেক্ষা করছে, আপনারা এখানে ঘোষণা মঞ্চে এসে যোগাযোগ করুন। ঘোষণা মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু অন্যদিকে চলে যান। আমাদের এখানে গাড়ির পার্কিং করতে সমস্যা হচ্ছে। ঘোষণা মঞ্চের সামনে এখানে দাঁড়িয়ে আছেন। আমি স্বেচ্ছাসেবকদের বিশ্লেষণ করছি, এদের কিছু সহযোগের ব্যবস্থা করবেন।
নম্বর সেক্টরে যেখানে প্রতিমা বিসর্জন হচ্ছে, 3 নম্বর সেক্টরে যেখানে প্রতিমা বিসর্জন হচ্ছে, ওখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আমি এখানে যদি আপনারা সরে যান, লোকজন সরে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যবস্থাটা নিরাপদ করেন। এখানে দেখা যাচ্ছে প্রতিমা নামাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এখানে রং ছিড়াচ্ছে, সুতরাং আমাদের প্রতিমা বিসর্জনের ব্যাঘাত করছে। প্রশাসন বাইরেও বিশ্বাসন করছি আপনারা সহযোগিতা করবেন। এখানে যদি জায়গাটা পরিষ্কার থাকে আমরা প্রতিমা নিতে সহজ হবে। প্রত্যন্ত থেকে যারা এসেছে প্রতিমা নিয়ে, এখানে অনেক বাচ্চা হারানো যাচ্ছে, অনেক ছেলে মেয়ে হারানো যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। সুতরাং আপনারা গাড়ি থেকে নামবেন না, যে গাড়িগুলো আসতেছে আপনারা গাড়ি থেকে মহিলারা নামবেন না, পানির অনেক জোয়ার। আপনারা গাড়ি থাকবেন, প্রতিবাদে নামিয়ে আপনারা বিসর্জন এভাবে ঘোরাফেরা করছেন। এখানে কোনো এলাকায় কোনো গাড়ি নাই, আপনারা পায়ে হেঁটে যেতে হবে অনেক দূরে। সুতরাং আপনারা ঘোরাফেরা করছেন এলাকায়,
নিয়ে চলে যা, এটা এখান থেকে নিয়ে চলে যা, এখান থেকে তারা আইলে তারা বলে যে আইবে কত দিন আর কেন মনে করা লাগে আরে দিবা ভাই এটা করতে হবে মানে তো বড় মানুষের জন্য আপনারা লাইটটা সিঙ্গেল রাখুন, না হলে হয়তো যানজটের সৃষ্টি হচ্ছে। আমাদের এখনো অনেকগুলো অবস্থায় আছে। আমি ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, ওই 3 লাইনের গাড়িটাই আপনারা দয়া করে 1 লাইনে করুন। এখন যে প্রতিমা গাড়িটা আসবে সেটা সেখান থেকে 1 লাইনে গাড়ি ছাড়া শুরু করুন। আপনারা দয়া করে 3 লাইনে গাড়ি ছাড়বেন না। এখানে 3 লাইনে যদি গাড়ি থাকে, আশেপাশে অনেকগুলো হকারও দেখা যাচ্ছে, অনেকগুলো ব্যক্তিগত গাড়িও দেখা যাচ্ছে। দয়া করে যানজটের সৃষ্টি করবেন না। সকলের নিকট দয়া করে অনুরোধ জানাচ্ছি, 1 নম্বর থেকে একটা গাড়ি ছাড়ে সকলের নিকট অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাই সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকে আমরা নিরাপদ কাজে সমাধান করবো। আমাদের বাড়ির থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা অপেক্ষা না করে আমাদের অনেক বড় আমি অনুরোধ জানাচ্ছি সবাই সুস্থ আপনাদের প্রোগ্রামগুলো নিয়োজনের ব্যবস্থা গ্রহণ করুন। আমি অনেকের সামর্থ্য বাড়িয়ে দ্রুত নিয়োজনের ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা প্রতিভা নিয়ে এসেছে, তাদের অনুরোধ জানাচ্ছি। আজকে চট্টগ্রাম সমুদ্র সৈকতে আগত লক্ষাধিকের উপরে মানুষ সবাই উপস্থিত হয়েছেন আজকে মায়ের বিদায় মাইকে নিরঞ্জন দেওয়ার জন্য। আজকে এখানে উপস্থিত আছে চট্টগ্রাম মহানগর পরিষদের সহকারী সাধারণ সম্পাদক সহ সাবেক এবং চট্টগ্রাম নেতৃবৃন্দ। এখানে আরো উপস্থিত আছে 41 নং ওয়ার্ড বিএনপি এবং অন্যান্য রাষ্ট্রীয় দলের নেতৃবৃন্দ। এখানে আমাদের সর্বকালের করেছেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ র্যাব, বাংলাদেশ আনসার এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, পুলিশ, সিআইডি এবং নৌবাহিনী এবং আনসার, ইলেকট্রিশিয়ান, মানব কল্যাণ এবং অন্যান্য স্বাস্থ্যসেবা তাদের সকলকে জানাই কর্মীরা সুযোগের পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা। আপনার পরিবার এখানে বসে আমার অপেক্ষা করছে। মোহন দাস, আপনার পরিবারের লোকজন এখানে বসে আমার অপেক্ষা করছে, আপনি এখানে যোগাযোগ করুন। সম্মানিত সভাপতি মহাজন এবং সাধারণ শিশুদের পক্ষ থেকে সকলকে সুরক্ষা দেওয়া হচ্ছে। আপনার জন্য আপনার পরিবারের লোকজন অপেক্ষা করছে। আপনার পরিবারের লোকজন এখানে বসে মঞ্চে আপনার জন্য অপেক্ষা করছে।
বাপ্পা আপনার জন্য আপনার লোকজন এখানে বসে মঞ্চে অপেক্ষা করছে। আমাদের নির্দেশনা ছিল 7টার মধ্যে আমরা প্রতিমা বিসর্জন দেব, কিন্তু বৌদি আবহাওয়ার কারণে দেরি হয়ে গেছে। এক করে দ্রুত গতিতে বিসর্জন দিয়ে চলে যান, কারণ যারা বিসর্জন দিয়ে চলে যাবেন আপনারা হয়তো ভালো থাকবেন, যারা নিচ্ছেন না, যারা লাইনে আছেন ওদের এক মুহূর্ত বিশ্বাস নাই, কারণ এখন সাগরের তাল 3 নম্বর সংকট চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা, কেউ আমাদের বাইরে সাগরে প্রবেশ করবেন না এবং গভীর সাগরে প্রবেশ করবেন না। সম্পাদক অ্যাডভোকেট নিখিল, আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রচুর পরিমাণে সাগরে নামছেন, যেটা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে। যেহেতু সাগরের তাল এবং আরো সংক্ষিপ্ত রয়েছে, সেহেতু যে কোনো মুহূর্তে একটি বিপদ ঘটতে পারে। আপনারা সাগরে হয়তো নামবেন না, আলোর বাইরে যাবেন না, এবং যদি আপনারা আলোর বাইরে যান বা সাগরের গভীরে যান তাহলে প্রশাসন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। প্রতিবন্ধক থেকে আগত অঞ্চলের গাড়ির ডিস্ট্রাকশন পরবর্তী আমাদের এখানে আগত হয়েছিল, অসুস্থ হয়েছে, তাকে নিয়ে আমরা যাচ্ছি, গাড়িতে দেখতে পাচ্ছি এখনো মানুষ সাগরের মধ্যে হয়তো নামছেন। এখনই কেউ বাইরে যান, এখন তো টানতে নামেন, প্রমাণিত হয় প্রশাসন আপনাদের বিরুদ্ধে অ্যাকশন যাবে। আমরা মহানগর পুজো পরিষদের পক্ষ থেকে আপনার অনুরোধ জানাচ্ছি দ্রুতগতিতে, কারণ 3 নম্বর সদস্যদের সঙ্গে চলছে এবং এখন পানি উচ্চতা বাড়তেছে, জোয়ার আসতেছে। যে সমস্ত গাড়ি পার্কিং এ অনেকক্ষণ ধরে পড়ে আছে, আমি অনুরোধ করছি যারা প্রতিবেদন করেছেন ঘোরাফেরা না করে পার্কিং এ চলে যান, আপনাদের গাড়ি নিয়ে চলে যান, কারণ পার্কিং যে জায়গায় ওই জায়গাটা অন্ধকার, ওখানে যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা দায়ী থাকবো না। যারা প্রতিমা নিরঞ্জন দিয়েছেন করেছেন তারা ঘোরাফেরা না করে অতি সত্তর বিভিন্ন স্থান ত্যাগ করুন, এবং যারা বিসর্জনের অপেক্ষায় রয়েছেন, যারা 2 নম্বর স্পটে গাড়ি নিয়ে বিসর্জনের জন্য অপেক্ষা করতে আবার দ্রুত বিসর্জন দিন। পিছনে অনেক গাড়ি লাইন ধরে আছে, অনেকগুলো গাড়ি লাইনে বিসর্জনের অপেক্ষায় আছে। আপনি কোথায় আছেন তাই না, আপনার মেয়ে আপনার অপেক্ষা করছে, এদিকে মেয়েরা ঘোষণার মধ্যে আছে, বিসর্জনের ঘোষণার মধ্যে আছে, এখানে আপনার মেয়ে অপেক্ষা করছে এবং আপনার মেয়ের মোবাইল নাম্বার ফোন করুন এবং যদি আপনার মেয়ে
কারণ এখন ক্লিয়ার আসছে এবং 3 নম্বর সতর্কতা সংকেত চলছে। প্রশাসনের পক্ষ থেকে সবার পক্ষ থেকে অনুরোধ, আপনারা বিসর্জন দেওয়ার পর কেউ পানিতে হয়তো সাঁতার কাটবেন না, আলোর বাইরে কেউ যাবেন না। যদি কেউ হয়তো পানিতে সাঁতার কাটেন বা আলোর বাইরে যান, আপনাদের হচ্ছে এগুলো লাগবে না, এগুলো কোনো দিতে কেউ যদি কাউকে না পান, আপনার ঘোষণা মঞ্চের পাশে এসে দাঁড়াবেন। তাহলে আমাদের ঘোষণা মঞ্চের সামনে এসে বসে থাকবেন, একে অপরকে খুঁজে নেবেন। এরপর থেকে কারো আর কোনো ধরনের হারানো বিক্ষেপে মাইকেল ঘোষণা করা হবে না। কেউ যদি কারো 12 জন আত্মীয় স্বজন মা বোন বাচ্চা খুঁজে না পান, এখানে ঘোষণা মঞ্চের সামনে এসে একে অপরকে খুঁজে নেবেন। আর অন্য কেউ 2-3 নিজে নিজে শিখতে হবে, কাজ কেউ শিখে দিবে না। আমার তো এক্সপিরিয়েন্স আছে, সামনে লাগাতে পারবে। হ্যাঁ, মানে কি এরকম বলতে ইন্ট্রো দেওয়ার জন্য প্রথমে যে পিকচারটা করে না ছবিটা হ্যালো জিশান, আমরা এখানে চলে আসেন। জিশান কৌশিক, তোমার মানুষের এখানে চলে আসো। মাইক ডিজে বাজনা বন্ধ রাখাতে নানা জানাচ্ছি, কারণ আপনার বাজনার কারণে অন্য কেউ কথা শুনতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি অনেকে এখনো পর্যন্ত ডিজে এবং বাজনা বাজাচ্ছেন। আপনাদের বাজনার কারণে অন্য কেউ কিন্তু এই মাইকের কথা বা অন্য কারো বর্তমানে কথা শুনতে পারছে না। একটা অনুরোধ হইল, সবাই সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন। মহানগর প্রজাতন্ত্র পরিষদের সকল নেতৃবৃন্দকে ঘোষণা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মহানগর প্রজাতন্ত্র পরিষদের সকল নেতৃবৃন্দকে আমাদের ঘোষণা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মহানগর পূজা পরিষদ থেকে আগত, মহানগর পূজা পরিষদের সাথে আগত সকল নেতৃবৃন্দকে ঘোষণা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Yeah.
অহেতুক সাউন্ড বক্স ডিজে সাউন্ড বক্স না বাজিয়ে আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা গ্রহণ করুন। আর আমাদের মূল নিরঞ্জন ঘাটটাতে দেখা যাচ্ছে এখন অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, যার কারণে সুষ্ঠুভাবে প্রতিমাগুলো নিরঞ্জন করার জন্য নামানো যাচ্ছে না। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক এবং প্রশাসন বাহিনীকে আপনারা একটু জায়গাটা ক্লিয়ার করে দেন, যাতে আমাদের প্রতিমাগুলো দ্রুত সময়ের মধ্যে নিরঞ্জন করা যায়।
সজ্জন মন্ডলী, আজ মহান বিজয়া দশমী। এই মহান বিজয়া দশমীতে আমরা বাংলাদেশ পুজোজ্ঞাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর এবং পতেঙ্গা ও ইপিজেড থানার পক্ষ থেকে সমাগত সকলকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চট্টগ্রাম মহানগরের প্রধান নিরঞ্জন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে এই বিশাল কর্মযজ্ঞে আমাদেরকে সর্বাত্মকভাবে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে অর্থ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থ এলাকা দোকান মালিক সমিতি, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড, বিশেষ করে বাংলাদেশ কোস্টগার্ডের যে যুবলী দল, স্পিড বোর্ড এবং প্রাথমিক চিকিৎসা দিচ্ছে তাদেরকে সহ যারা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। সাথে রয়েছে আমাদের স্থানীয় মসজিদ কমিটি সহ স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ সকলকে আমি আমাদের পুজোজ্ঞাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বিজয় শুভেচ্ছা জানাই। আপনারা সাউন্ডটা বন্ধ রাখবেন। আপনারা সাউন্ড চালালে আমাদের কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছে। সাউন্ড বন্ধ রাখেন। যারা 2 নম্বরে আছেন, গাড়িগুলো কিভাবে যাবে একটু এদিকে পথটা দেখিয়ে দিন। সাউন্ড বন্ধ, কোনো সাউন্ড পারবে না। যে সমস্ত প্রতিমার গাড়ি এখনো পর্যন্ত বিশেষ জন্য অপেক্ষা রয়েছেন, আমি দিনের সাথে অনুরোধ করছি আপনারা অতি সত্বর প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করুন এবং অন্যজনকে ব্যবস্থা করার সুযোগ করে দিন। যেহেতু রাত অনেক হচ্ছে, 7টা বেজে গেছে, আমাদের প্রশাসনিক সময়সীমা প্রায় শেষ। আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা বিসর্জন দিয়ে সমুদ্র সৈকত ত্যাগ করুন এবং যে সমস্ত গাড়ি পার্কিং এ রেখে প্রজেক্টের এদিক থেকে ঘুরাফেরা করছেন আপনাদের প্রতি বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের গাড়ি নিয়ে আপনাদের গন্তব্যে চলে যান। যেহেতু যেহেতু সাগর উত্তাল, কোন শিশু এবং মহিলা আপনারা পানিতে নামবেন না। শুধুমাত্র পুরুষ যারা আছেন ওনাদের মাধ্যমেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করুন।
পশ্চিম বাঁকুড়া পূজা প্রচার পরিষদের বিসর্জন নিবন্ধনের সমাপ্ত হয়েছে। আপনারা সকলে কালকে চলে যান। পার্কিং এ আপনাদের যেখানে গাড়ি রয়েছে তারা পশ্চিম বাঁকুড়া পূজা প্রচার পরিষদ থেকে পশ্চিম নিবন্ধনের উদ্দেশ্যে পতাকা সমাবেশ হয়েছে। যেখানে পার্কিং এ আছে ওই জায়গায় চলে যান। এবং নিরঞ্জন করে আপনাদের যেখানে পার্কিং রয়েছে গাড়ি পাঠিয়ে গাড়ি উঠে পাঠিয়ে গাড়ি দ্রুত পার্কিং ব্যবস্থা করবেন। বন্ধ রাখবেন। দূর থেকে গাড়ি আসছে আপনার সাউন্ড বন্ধ রাখবেন। এই মুহূর্তে দেখছি বন্দুক জেলা শান্তি সংঘ পূজার্জন পরিষদের পক্ষ থেকে যে প্রতিনিধি এসেছে আমরা